হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমিও এখন ভালো আছি। আগের থেকে এখন ঠান্ডাটা একটু কম কম লাগছে। আস্তে আস্তে শীতটা কমে যাবে, আর ভাল লাগবে না যখন গরমকাল পড়ে যাবে। যাই হোক, এখনও আমার চা খাওয়া হয়নি। ভাত ডাল বসানো হয়ে গেছে। আর আজকে ইচ্ছা করে একটু চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল, তাই জন্য মানে অন্য ব্লগের মধ্যে দেখছিলাম চিংড়ি মাছ রান্না করছে, আর দেখে খুব ইচ্ছা হলো। চিংড়ি মাছটা আনাও হয় না, খাওয়াও হয় না, সেই অনুষ্ঠান বাড়ি গেলেই খাওয়া হয়। যাই হোক, চলো এখন চা খাবো। আর ভাত আর ডাল বসে গেছে, যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে, যে মুসুর ডাল ফুটছে, এই ইয়েগুলো ফেলে দিতে হবে। আর চায়ের বাটি এখানে বসিয়ে চিনির জল দেওয়া রয়েছে, আর দুধ ছিল না, সে আনতে গেলাম। এই যে কত কিছু আবার দোকান করে এনেছি। এই যে আলু টমেটো উচ্ছে, দুধ, হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে, তারপর ডিম, কাঁচা লঙ্কা আছে। এই যে চা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই যে ছেলে খাচ্ছে আলুর পরোটা আর টমেটো সস। আর এর মধ্যে রয়েছে আরও, বড় ছেলে খাবে, আর রুটি রয়েছে, দেখি ডিমের ভুজিয়া করে দিলে খেয়ে নেবে ছেলে। অনেকক্ষণ নেবে গেছে। এখানে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল হয়েছে, আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে। এবার নাবিয়ে দেবো। আর চিংড়ি মাছ আলু পোস্ত করবো, এই জন্য আলু কেটে ধুয়ে রেখেছি। এই যে মাছ এখানে প্যাকেটেই রয়েছে, এখনও কাটা হয়নি। এই যে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে, আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখানে। জল গরম বসিয়েছি স্নানের জন্য। এই যে দেখো কত পেয়ারা ডাল শুকনো। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু হয়ে যাওয়ার ভাজা হওয়ার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ খানিকক্ষণ ভেজে নিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আবার দেখো কালকে রুটি ছিল, যে ডিম পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, দিয়ে ভেজে নিলাম। এখন চিংড়ি মাছ ভাজতে বসেছি। অনেক সময় লাগে, দেখো মাছ কাটতেই আমার প্রচুর সময় লাগে, যে কোনো মাছ। এই দেখো, এই নাটক ফাংশান আছে বলেছিলাম না, কালকে লাইট রেখে এসেছিলো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই 7:30টার সময় গিয়ে লাইট লাগিয়ে এসছে। আর এই যে স্নান করতে এসছে, খেলেও না, এখন বেরিয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে যাবে বলে। সকালবেলা 7:30টার সময় গিয়ে তো লাগিয়ে এসছে লাইট, কালকে রাত্রে পৌঁছে দিয়ে এসছে স্কুলে। আর আজকে সকাল 7:30টায় উঠে এই যে স্নান করে উঠেছে, ভাতও খেলো না, চলে যাচ্ছে। ওখানেই খাওয়া দাওয়া হবে, স্কুলেই আয়োজন করা হয়েছে। চিংড়ি মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে ভাজতেও দিয়ে দিয়েছি। আর তরকারিটা তো হয়েই গেছে, শুধু মাছটা এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। টকটকে লাল হয়েছে, বেশি বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা বেটেওছি, কাঁচা লঙ্কা, যাতে খুব ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে ঝাল ঝাল। চিংড়ি মাছ নাকি বেশি ভাজতে হয় না, তাহলে চামড়া চামড়া হয়ে যায়। এই যে কালারটা পাল্টে গেছে, এবার আমি দিয়ে দেবো। এখানে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটাকে অফ করে দেবো। চিংড়ি মাছের ইয়েগুলো ফেলেছিলাম, দেখো কুকুরের বাচ্চাগুলো খাচ্ছে। আরও দেখো এখানে 3টে মারামারি করছে, 2টো মারামারি করছে, একজন দেখছে। দেখো মারামারি না, ওরা খেলা করছে ভাই বোন। ওরে বাবারে, ওরে বাবারে, কি সুন্দর খেলছে, দেখো ভালো লাগছে দেখতে, কামড়াকামড়ি করছে। এই যে দেখো চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। চিংড়ি মাছ আলু পোস্তে যে গ্যাস অফ করে দিয়েছি, দেখো কেমন দেখতে হয়েছে। অনেক দিন পর চিংড়ি মাছ খাবো। স্নান হয়ে গেছে বন্ধুরা, অনেক কেচেছি শীতের জিনিসগুলো, যেগুলো এদিক ওদিক গেছিলাম পরে, সেগুলো সব কাচাকুচি করে নিয়েছি। করে নিয়ে তারপর স্নান করেছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। এবার আমি নিজেও খাবো। ভাত বেড়ে নিই, চলো। যে পুজো দেওয়া হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি। দেখো যে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, যে চিংড়ি মাছ আলু পোস্ত, আর চাটনিটা কমন, রোজ দেখতে পাবে যতদিন না শেষ হচ্ছে। চলো খেয়ে নিই। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন বাজে 5:30। সেই ভাত খেয়ে দিয়ে উঠের থেকে ব্লাউজ করেই যাচ্ছি না, তার মাঝখানে কাজও করেছি। এই যে আজকে বৃহস্পতিবার, আজকে দেওয়ার দিন। এই দেখো সিঁদুরের টিপ পরেছিলাম তো, চোখে মুখে জল দিয়েছি, কেমন এই জায়গাটা হয়ে রয়েছে লাল লাল, মানে খয়েরি সিঁদুর টিপ পরেছিলাম।
যাক, বাসন এঁঠো বাসন ধুয়েছি, আর ঠাকুরের বাসন ধোয়া হয়েছে, কারণ আমাদের আবার রাত্রেও তো খেতে দিতে হয় ঠাকুরকে, সেই জন্য। আর টিভি দেখছি, টিভিতে ব্লগ দেখতে দেখতে সেলাই করছি, আর মাঝে মধ্যে গিয়ে কাজ করে আসছি। তারপরে আমাদের দোকানে একজন এলো, মশার ধূপকাঠি নিতে দিলাম, আবার ব্লাউজ নিয়ে বসে গেছি। যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ টেনশান। যদি সন্ধ্যের মধ্যে দিয়ে আসতে পারি পড়ানোর আগে, তাহলে ভালো হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন 7:30 বাজে। বাচ্চারা সব পড়তে এসে গেছে, আর ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেছে। 2টো বাচ্চা এসেছে, আর একজন আসেনি। তো রচনা এখনও শেষ হয়নি, যে বিদ্যালয়ে রচনা লিখতে দিয়েছি, আমি লিখে দিয়েছি। আর আমি 7 নম্বরের প্রশ্ন টুকছি। একটু দেরি হয়ে গেল, এখন 8:20 বাজে, কারণ একটা বাচ্চা তাড়াতাড়ি করে আর একটা বাচ্চা একটু দেরি করে, হাত খুব স্লো। আর পড়া মুখস্থ করিয়ে লেখালাম, ওই জন্য আরও দেরি হলো। আর দেখো পেটটা আজকে ব্যথা ব্যথা করছে, কিন্তু আবার না খেয়েও থাকতে পারি না, ওই জন্য শুকনো মুড়ি নিয়েছি, একটু চিনি ছড়িয়েছি, এটা খেতে খেতে একটু টিভি দেখবো। বুঝেছি। এই যে দেখো হাজবেন্ড বাড়ি চলে এলো, যে টোটো করে অটো করে সব মালপত্র নামাচ্ছে এখন। কত জিনিস দেখো, কত নিয়ে গেছে, আর বলছো অল্প জিনিস। এগুলো তোমার কাছে অল্প? হ্যাঁ, কটা মাল আছে না রে? আরো নাবিয়ে যাচ্ছে, নাবিয়ে যাচ্ছে। এই যে স্ট্যান্ড, চলো ঘরে গিয়ে বসি, আমার তো খুব শীত করছে। এই দেখো হাজব্যান্ডকে দিয়েছে খাবার খেতে, না খেয়ে বাড়ি নিয়ে চলে এসছে। এই যে পোলাও আর ডিম আলুর তরকারি। ঘড়িতে 10:15 বাজে, আর আমার ছেলেকে দিয়ে আমার যা পিঠে পাঠিয়েছে দুধ পুলি। দেখো ওই যে অর্ধেক খেয়েছি এখান থেকে নিয়ে, চামচে কেটে কেটে। যাই হোক বন্ধুরা, খুব ঘুম পাচ্ছে আজকে, দুপুরে তো ঘুমানোর সময় পাইনি ব্লাউজ দেওয়ার জন্য। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।